তো মকর রাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, তো এদের কিন্তু অ্যাসেট বা প্রপার্টি তৈরি হওয়ার একটা গুড ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মকর রাশির ক্ষেত্রে যাদের শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা চলছে তারা খুব বেনিফিটেড হবে, কারণ শুক্র স্বক্ষেত্রে পঞ্চম স্থানে বসে আছে। অ্যাকচুয়ালি একটা জন্মকুণ্ডলীর মধ্যে লগ্ন পঞ্চম এবং নবম এত শুভ যোগ, এইভাবে যখন দশা বা অন্তর্দশা চলতে থাকে তখন কিন্তু জীবনে খুব ভালো গ্রোথ আসে। তো মকর রাশির ক্ষেত্রে যাদের শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা চলছে তাদের কিন্তু খুব ভালো উন্নতি, ফাটকা ইনকাম এবং তার সাথে সাথে ভালো গ্রোথ বা ডেভেলপমেন্টের ইন্ডিকেশন, অনেক দিনের আটকে থাকা ঠেকে থাকা কাজগুলি কিন্তু এই সময়টাতে কমপ্লিট হয়ে যাবার ইন্ডিকেশন রয়েছে। এবং মকর রাশির ক্ষেত্রে একটা কথা বলা খুব দরকার, যে অষ্টমে কেতু বসে আছে এবং তার সাথে সাথে সেই কেতুর নক্ষত্রে বসে আছে, অর্থাৎ এই সময় যাদের মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কেতুর দশা বা কেতুর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তারা কিন্তু বিভিন্নভাবে ঠকে যেতে পারে। কোনো রকমভাবে কুকুর বেড়ালের কামড়, রং ট্রিটমেন্ট, রং মেডিসিন, এই ধরনের ব্যাপারে নেগেটিভ ইন্ডিকেশন রয়েছে। এবং যাদের রাহুর দশা বা রাহুর অন্তর্দশা রয়েছে তারা কিন্তু কোনো ইনভেস্টমেন্টের পরে তাদের কোনো সমস্যা হতে পারে, কিংবা ফ্যামিলিগত কোনো কারণে তাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো সুতরাং মকর রাশির ওভারঅল যদি আমি ওয়ার্কিং সেক্টর ধরি, ওয়ার্কিং সেক্টর খুব পজিটিভ, কিন্তু এই সময় ইনভেস্ট করাটা ঠিক হবে না। ইনভেস্ট করলে তাহলে তাকে লস বেয়ার করতে হতে পারে। তাদের বাড়িঘর তৈরির কাজ বা বিয়ে সংক্রান্ত যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে সেই ব্যাপারগুলি খুব পজিটিভ হবে। সুতরাং মকর রাশির জন্য ওভারঅল টাইম জোন কিন্তু পজিটিভ ইন্ডিকেশন শো করছে। নমস্কার।